বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি আমি আমিনা আক্তার সাথী, লেকচারার, ডিপার্টমেন্ট অফ ম্যাথমেটিক্স, শ্রীপুর মুক্তিযোদ্ধা রহমত আলী গভর্নমেন্ট কলেজ, শ্রীপুর, গাজীপুর। আজকে আমি অনার্স সেকেন্ড ইয়ারের সাথে ক্লাস করব এবং আজকে আমি তোমাদেরকে দেখাবো ক্যালকুলাস 2 এই সাবজেক্টটি। আজকের টপিকস হচ্ছে চ্যাপ্টার 3 এর এ, কতিপয় চলকের ফাংশন। কতিপয় চলকের ক্ষেত্রে ফাংশন অর্থাৎ চ্যাপ্টার 3 এর এ। এর আগের ক্লাসগুলোতে তোমাদেরকে চ্যাপ্টার 2 এর এ, বি, সি তিনটা ক্লাস দেখিয়েছিলাম। আজকে তোমাদেরকে আমি চ্যাপ্টার 3 এর এটা দেখাবো। এখানে কিছু এক্সাম্পল আছে খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো। তা থেকে তোমাদেরকে কয়েকটা এক্সাম্পল দেখাচ্ছি। দেখো, প্রথম এক্সাম্পলটা এরকম দেওয়া আছে। যে যদি f of x y equal to x minus y divided by x plus y হয়, তবে দেখাও যে লিমিট x tends to 0, লিমিট y tends to 0, f of x y not equal limit y tends to 0, limit x tends to 0, f of x y। এবং ইহা হতে লিমিট x y tends to 0 0, f of x y বিদ্যমান কিনা আলোচনা করো। যদি f of x y equal to x minus y divided by x plus y হয়, তবে দেখাও যে লিমিট x tends to 0, লিমিট y tends to 0, f of x y not equal লিমিট y tends to 0, লিমিট x tends to 0, f of x y। ইহা হতে লিমিট x, y tends to 0 0, f of x y বিদ্যমান কিনা তা কি করতে হবে, আলোচনা করতে হবে। তার মানে এখানে আমি দেখতে পাচ্ছি দুইটা পার্ট। প্রথম পার্টটা আগে শুরু করি। প্রথম পার্টে কি দেওয়া আছে দেখো, লিমিট x tends to 0, লিমিট y tends to 0 এবং f of কত দেওয়া আছে এখানে x y। তো সলিউশনটা করি। এভাবে লিখে যাও যে বাম পক্ষে যেটা দেওয়া আছে, মানে লিমিট x tends to 0, লিমিট y tends to কত 0, আর হচ্ছে f of x y। তো এটাকে করলে দেখো কি আসে, ইকুয়াল টু লিমিট x tends to 0, লিমিট y tends to 0, এখানে আছে কি f of x y। আর f of x y এর মান দেখো এখানে দেওয়া আছে, কত দেওয়া আছে, x minus y ডিভাইডেড বাই হচ্ছে x plus y। তো এখান থেকে লিখতে হবে x minus y ডিভাইডেড বাই হচ্ছে কত, x প্লাস কত লিখবো এখানে y। তো এখানে দেখবে এসব এরকম পাশাপাশি লিমিটের ক্ষেত্রে, মানে এটাকে বলা হয় পুনরাবৃত্তিক লিমিট। এরকম পুনরাবৃত্তিক লিমিটের ক্ষেত্রে প্রথম হচ্ছে এখানে কার মান দেওয়া আছে, y এর মান। তো এখানে আগে y এর মানটা বসাবো। আর যদি এখানে x এর মান আগে থাকতো তাহলে আমরা কি করতাম, x এর মানটা বসাতাম। যেহেতু এটার পাশে মানে প্রথমে এখানে y এর মানটা দেওয়া আছে, তাহলে আমরা কি লিখবো এখানে, লিমিট x tends to 0 টা রেখে দিব, y এর লিমিটটা বসিয়ে দিব। তাহলে দেখো x মাইনাস y, y এর মান কত আছে, 0 আছে, 0 বসিয়ে দাও। নিচে হচ্ছে x প্লাস y, y এর মান কত আছে, 0 আছে, এই 0টা এখানে বসিয়ে দিলাম। তো এইখান থেকে কি থাকছে, লিমিট x টেন্ডস টু 0, এখানে উপরেও x নিচেও x, x বাই x মানে কত লিখতে পারি আমরা, 1, x আর x কাটা গেলে 1। তার মানে এই মানটা আমরা কত পাচ্ছি, 1 পাচ্ছি।
তো লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই, এই যে বাম পাশের যে মানটা আছে এটুকুর মান আমরা কত পেয়েছি এখান থেকে 1। এখন এই যে ডান পাশে যে মানটা আছে মানে লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই, এখন এটা করে দেখব এই মানটা এবং ওই মানটা কি পরস্পর সমান কিনা। তাহলে লেখো আবার কত লিখবে, লিমিট কত আছে আগে আছে ওয়াই এর মান মানে ওয়াই টেন্স টু জিরো, লিমিট কত দেওয়া আছে এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই, তো ইকুয়াল টু লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো আর এফ অফ এক্স ওয়াই, এফ অফ এক্স ওয়াই এর মান এই যে এখানে এফ অফ এক্স এর মান যা এখানেও ঠিক একই মান বসাতে হবে মানে এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে কত এক্স প্লাস ওয়াই, এটা বসিয়ে দিব। তো এখান থেকে দেখো আগে কিন্তু এখানে লিমিট ওয়াই টেন্স টু জিরো ছিল আগেরটার মাঝে, এই যে দেখো ওয়াই টেন্স টু জিরো ছিল এই জন্য ওয়াই এর মানটা আগে বসিয়েছি, আর এখন দেখো লিমিট কি আছে এক্স টেন্স টু জিরো, তার মানে এখানে যে এক্স আছে এক্স এর মানটা আগে বসিয়ে দিব। তাহলে এখানে কি লিখতে হবে ওয়াই এর মানটা রেখে দিতে হবে মানে ওয়াই টেন্স টু জিরো আর এক্স এর জায়গায় কত বসাবে জিরো, তার মানে এই যে এক্স মাইনাস ওয়াই আমরা লিখবো কত জিরো মাইনাস ওয়াই, তারপর নিচে হচ্ছে কত এক্স প্লাস ওয়াই, তাহলে আমরা লিখবো কত জিরো প্লাস কত এখানে ওয়াই, উপরে পেয়েছি জিরো মাইনাস ওয়াই, নিচে হচ্ছে কত জিরো প্লাস ওয়াই। তো এখান থেকে কত আসছে দেখো ইকুয়াল টু লিমিট ওয়াই টেন্স টু জিরো, উপরে হচ্ছে মাইনাস ওয়াই নিচে হচ্ছে কি প্লাস ওয়াই, ওয়াই আর ওয়াই যদি কাটা যায় প্লাসে মাইনাসে মাইনাস আর ওয়াই ওয়াই কাটা গেলে কত থাকছে এখানে ওয়ান, তার মানে ইকুয়াল টু তার মানটা পাচ্ছি আমরা কত মাইনাস ওয়ান, আগেরটা পেয়েছিলাম প্লাস ওয়ান এখন পেয়েছি কি এখান থেকে মাইনাস ওয়ান। তো আমার অঙ্কের মধ্যে কি দেওয়া ছিল যে লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই, মানে এটা এবং এটা কি পরস্পর সমান হবে না। তো আমরা অঙ্কের ক্ষেত্রেও তার সলিউশনটাতে যে দেখি যে একটা মান আসলো প্লাস ওয়ান আর একটা মান আসলো এখানে কত মাইনাস ওয়ান, অর্থাৎ পরস্পর দুইটা কি সমান নয়। তো কি লিখে দিবে যে সুতরাং এখান থেকে লিখো সুতরাং লিমিট এক্স টেন্স টু কত জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল কত লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো কত এফ অফ এক্স ওয়াই, মানে এই মানটা এবং এই মানটা পরস্পর কি নয় সমান নয়। তো ফার্স্ট পার্টটা আমার প্রমাণ করা শেষ, এখন এই দুইটা যেহেতু সমান নয় তাহলে এখানে কি চেয়েছে আরেকটা জিনিস চেয়েছিল যে এত ইকুয়াল নট ইকুয়াল টু এত, এবং ইহা হতে দেখাও যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো জিরো এফ অফ এক্স ওয়াই বিদ্যমান কিনা তা আলোচনা করো। তাহলে এই দুইটা যেহেতু এমনিতেই সমান নয় তাহলে এটা কি বিদ্যমান হবে, কখনোই হবে না। তো এখান থেকে আমরা কি লিখতে পারি যে যেহেতু, এখন লিখো যে যেহেতু লিমিট এক্স টেন্স টু জিরো, লিমিট ওয়াই টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল লিমিট ওয়াই টেন্স টু জিরো, লিমিট এক্স টেন্স টু জিরো, এফ অফ এক্স ওয়াই, মানে দুইটা যেহেতু পরস্পর সমান নয় সেহেতু লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু জিরো জিরো এফ অফ এক্স ওয়াই কি নয় বিদ্যমান নয়। যেহেতু এটা সমান নয় তাহলে এটা কি নয় এটা বিদ্যমান নয়, এটাই হবে এটার অ্যান্সারটা। এখন আমি তোমাদেরকে আরেকটা এক্সাম্পল দেখাই, এটাও খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। দেখো এরকম দেওয়া আছে যে প্রমাণ করো যে প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ফাংশনের
এত ফাংশনের কি প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এত ফাংশনের 0 0 বিন্দুতে 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান নেই। কি বললাম যে প্রমাণ করো যে এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু এক্স ওয়াই বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এই ফাংশনের 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান কিন্তু যুগপৎ লিমিট বিদ্যমান নেই। তো এখান থেকে এটা সলিউশন করি। দেখো পুনরাবৃত্তিক এবং যুগপথের ক্ষেত্রে দুইটার ক্ষেত্রে কি হবে। প্রথমে হচ্ছে আমরা পুনরাবৃত্তিক লিমিটটা দেখব, মানে পাশাপাশি লিমিট। তাহলে পুনরাবৃত্তিক লিমিটে কিরকম ছিল, লিমিট এক্স টেন্স টু 0, লিমিট কত ওয়াই টেন্স টু 0 এবং এফ অফ এক্স ওয়াই, এটাকে বলা হয় পুনরাবৃত্তিক লিমিট। মানে এখানে যা আছে। আচ্ছা তাহলে দেখো এখানে আমরা লিমিট কত পাচ্ছি, এক্স টেন্স টু কত 0, লিমিট কত ওয়াই টেন্স টু কত 0, আর এখানে আছে এফ অফ এক্স ওয়াই। এই এফ অফ এক্স ওয়াই এর মানটা আমার কত দেওয়া আছে, সেই মানটা এখানে লিখে দাও। কত আছে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস কত দেওয়া আছে, ওয়াই স্কোয়ার। তো এখানে আমরা কি করব, মানটা বসিয়ে দিব। দেখো প্রথমে হচ্ছে এখানে ওয়াই এর মান, তো আমরা এখানে কি করব, ওয়াই এর মানটা বসাবো। ওয়াই এর মান যদি বসাও, এক্স ইন্টু ওয়াই এর মান 0 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়াই এর মান হচ্ছে 0 স্কোয়ার। তো উপরে যদি 0 থাকে, 0 বাই সামথিং মানে কত চলে আসে, 0। তো এই ক্ষেত্রে আমরা কত মানটা পেয়েছি, 0। এখন এর উল্টোটা মানে হচ্ছে আগে দাও লিমিট কত, y টেন্স টু 0 লেখো। লিমিট x টেন্স টু 0 লিখেছিলাম, এখন আমরা লিখবো আগে y টেন্স টু 0, পরে হচ্ছে কত x টেন্স টু 0, আর হচ্ছে f অফ x y। তাহলে এটা ইকুয়াল টু কি হবে, এখানে লিখো লিমিট y টেন্স টু 0, লিমিট x টেন্স টু 0 আর f অফ এক্স ওয়াই। এই যে f অফ এক্স ওয়াই এর মান যেটা দেওয়া আছে সেটাকে লিখতে হবে। কত দেওয়া আছে, এক্স ওয়াই ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে কত এখানে ওয়াই স্কোয়ার। তো ইকুয়াল টু এখানে আগে আছে কার লিমিট, এক্স এ, তাহলে এক্স এর লিমিট এখানে বসিয়ে দিব। তো কি করবে, এখানে লিমিট ওয়াই টেন্স টু 0টা ঠিক থাকবে। এক্স এর লিমিট বসাও, 0 ইন্টু কত ওয়াই ডিভাইডেড বাই 0 স্কোয়ার প্লাস হচ্ছে কত ওয়াই স্কোয়ার। আর আমরা জানি উপরে যদি একটা 0 থাকে তাহলে 0 বাই সামথিং সমস্তটাই কি চলে আসবে, এখানে 0 চলে আসবে। তাহলে আগের মানটা লিমিট এক্স টেন্স টু 0, লিমিট ওয়াই টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই, এটার মান পেয়েছি আমরা 0। আবার এখানে লিমিট ওয়াই টেন্স টু 0, লিমিট এক্স টেন্স টু 0 এফ অফ এক্স ওয়াই, এটার মানও আমরা পেয়েছি কত, এখানে 0। তার মানে দুইটা পরস্পর সমান। এই যে পুনরাবৃত্তিক যে লিমিটগুলো, সেই লিমিটগুলো পরস্পর কি সমান। তাহলে এখানে কি লিখবে, যে যেহেতু লিমিট এক্স টেন্স টু 0, লিমিট y tends to 0 f of x y equal limit y tends to 0, limit x tends to 0 f of x y equal to 0। মানে দুইটাই যেহেতু পরস্পর সমান, তাহলে কি সুতরাং প্রদত্ত ফাংশন f of x y এর 0 0 বিন্দুতে কি পুনরাবৃত্তিক 0 0 বিন্দুতে পুনরাবৃত্তিক লিমিট বিদ্যমান। দেখো লিমিট কি বিদ্যমান।
তো প্রথম আমরা পুনরাবৃত্তিক লিমিটের ক্ষেত্রে এটা পেলাম কি বিদ্যমান। এখন যেটা হচ্ছে যুগপৎ লিমিট সেটা আমরা করব। তো যুগপৎ লিমিটের ক্ষেত্রেও ফাংশনটা কিন্তু সেম থাকবে। ফাংশনটা হচ্ছে f(x(y) = xy/x² + y²। এই ফাংশনেরই 0 0 বিন্দুতে কি যুগপৎ লিমিট বিদ্যমান নাকি এটা আলোচনা করতে হবে। তো এখান থেকে দেখো, তো এখানে f(x(y) যেটা দেওয়া আছে এটা সেকেন্ড পার্টটা। এখানে দেখো f(x(y) কি দেওয়া ছিল এটা লিখে দাও আগে। এটা দেওয়া ছিল হচ্ছে xy / x² প্লাস হচ্ছে কত, এত ফাংশনের কি করতে হবে 0 0 বিন্দুতে যুগপৎ লিমিট বিদ্যমান কিনা আলোচনা করতে হবে। বিদ্যমান কিনা তা কি আলোচনা করতে হবে। তো এখানে আমরা দেখি যুগপৎ লিমিট বিদ্যমান। যুগপথের ক্ষেত্রে যদি দেখতে হবে ফাংশনটা কি আগে সমমাত্রিক কিনা। এখানে x এর মাত্রা হচ্ছে 1, y এর মাত্রা কত 1, তাহলে 1 আর 1 যোগ করলে কত হয় 2 হয়। আবার নিচে দেখো x এর পাওয়ার 2, y এর পাওয়ারও কত 2, তার মানে উভয় পাশে দেখো তো মাত্রাগুলো পরস্পর সমান। আর যদি মাত্রাগুলো পরস্পর সমান হয় তখন যুগপথের ক্ষেত্রে আমরা ধরে নিতে পারি যে ও একটা কিছু ধরে নিতে হবে। তাহলে এই ধরে নেওয়াটা আমরা কি নিতে পারি এখানে, যে ধরে নেই এখান থেকে y = কত ধরে নিতে পারি mx। যুগপথের ক্ষেত্রে যদি এটা সমমাত্রিক হয় তাহলে y = কত একমাত্রার মানে mx ধরে নিতে পারি। কারণ এখানে যদি আমরা mx বসাই, যেহেতু এখানে 2 এখানেও 2, তার পাওয়ার সর্বোচ্চ 2 আছে, তাহলে y এর মান যদি mx বসাই তাহলে mx আর x মিলে কত x²। তাহলে এই পরস্পর মাত্রাগুলো পরস্পর সমান হবে। তো এখান থেকে y = কত বসালাম mx। এখন দেখো যুগপৎ লিমিটটা লিখি। কত লিমিট x, y টেন্ডস টু কি বিন্দুতে 0 0 বিন্দুতে লেখো 0 0 আর f(x) কত y। তো এইখান থেকে আমার লিখতে হবে কার মানটা, এখান থেকে লিমিট কত y এর মানটা বসাবো। y মানে কত বসাবো এখানে mx এটা বসাবো। তাহলে y এর মানটা mx বসালে এখানে y এর লিমিটটা না নিয়ে শুধু x এর লিমিটটা আমরা এখানে নিব। কারণ এখান থেকে y এর মানটা বসিয়ে দেব। এখানে কত আছে x আছে, লিখো x ইন্টু y, y মানে কত আছে mx, লিখে দাও mx। নিচে হচ্ছে x² প্লাস y² মানে mx, তার কি লিখতে পারি এখানে হোল স্কয়ার। তাহলে ইকুয়াল টু লিমিট দেখো x টেন্ডস টু কত 0, এখানে থাকছে m ইন্টু এক্স আর এক্স মিলে কত x²। নিচে হচ্ছে x² প্লাস এটাকে লেখা যাবে কত m² আর হচ্ছে কত x² ইকুয়াল টু লিমিট এখানে দেখো x টেন্ডস টু 0 আর উপরে হচ্ছে m ইন্টু x², নিচের এই দুইটা থেকে একটা x² যদি আমরা কমন নিই তাহলে এখানে কত থাকছে 1 প্লাস x² কমন নিলে এখানে থাকছে m²। x² আর x² কি কাটা যাচ্ছে, তো এখান থেকে কি থাকছে দেখো লিমিট x টেন্ডস টু কত 0 আর উপরে হচ্ছে m, নিচে হচ্ছে 1 প্লাস কত এখানে m²। তো এখানে আমরা লিমিটটা লেখার দরকার নেই, যেহেতু m চলে আসছে তাহলে এখানে m বাই কত লিখতে পারি এখানে 1 প্লাস কত m²। এখানে m এর মানটা ভিন্ন ভিন্ন মানের জন্য তাহলে এখানে m বাই কত পেলাম 1 প্লাস m²। এই m এর মানটা, m এর মান যদি 0 হয়, m এর মান যদি 1 হয়, m এর মান যদি 2 হয়, m এর মান 3 হয়, এক একটা মানের জন্য এক এক রকম মান আসবে। এজন্য এটা কখনোই কি হবে না বিদ্যমান হবে না, কারণ m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ইহার মান হবে কি ভিন্ন ভিন্ন। তাহলে এই কথাটা এখানে লিখে দাও যে এটা কি m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ভিন্ন ভিন্ন মানের জন্য কি যাহার মান ভিন্ন ভিন্ন, যাহার মান ভিন্ন ভিন্ন। তাহলে কি যেহেতু m এর ভিন্ন ভিন্ন মানের জন্য ইহার মান ভিন্ন ভিন্ন তাহলে এটা অবশ্যই বিদ্যমান নয়। তাহলে লিখে দাও সুতরাং কত বিন্দুতে ছিল 0 0 বিন্দুতে। তো এখানে লিখো 0 0 বিন্দুতে f(x, y) এই ফাংশনের যুগপৎ লিমিট বিদ্যমান নেই। লেখো এখানে যুগপৎ লিমিট কি নয় বিদ্যমান নেই।
তাহলে আমরা পুনরাবৃত্তিক লিমিটের ক্ষেত্রে 0 0 বিন্দুতে পেয়েছি বিদ্যমান, এবং যুগপৎ লিমিটের ক্ষেত্রে এটা কি নয়, এটা বিদ্যমান নয়। তো এটাও খুবই ইম্পর্টেন্ট ছিল পরীক্ষার জন্য, তোমাদেরকে এই জন্য আমি দেখিয়ে দিলাম। এখন এখানে আরো কিছু ম্যাথ আছে যেগুলো খুবই ইম্পর্টেন্ট, সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি। এরকম একটা অঙ্ক এরকম দেওয়া আছে, দেখো প্রশ্নটা হচ্ছে এরকম। প্রশ্নটা হচ্ছে দেখাও যে লিমিট x tends to 0, y tends to 0, xy square divided by x square plus y to the power 4 বিদ্যমান নয়। দেখাও যে লিমিট x tends to 0, লিমিট y tends to 0, xy square by x square plus y to the power 4 কি নয়, বিদ্যমান নয়। তাহলে এই সলিউশনটা আমরা কিভাবে করব, দেখো এখানে দেখতে হবে এটা কি আগে সমমাত্রিক ফাংশন নাকি এটাও একটা যুগপৎ লিমিট। যুগপৎ লিমিটের ক্ষেত্রে আমরা দেখব, এখানে দেখো এখানে সর্বোচ্চ পাওয়ার কার আছে, এখানে কিন্তু এটা সমমাত্রিক পাওয়ার নয়, কারণ x এর পাওয়ার 1, y এর পাওয়ার 2, 2 আর 1 এ কত হয়, 3 হয়। আবার এখানে x এর পাওয়ার 2, এখানে y এর পাওয়ার হচ্ছে কত, 4। তাহলে এক একটা কিন্তু এক এক রকম পাওয়ার, মানে কোনোটাই সমমাত্রিক নয়। তো এইখান থেকে দেখতে হবে উপরে হচ্ছে এখানে পাওয়ার সর্বোচ্চ কার, উপরে আছে 2 এর 3, নিচে 2, আর এখানে y এর পাওয়ার আছে কত, 4। যদি সমমাত্রিক হতো তাহলে আমরা y ইকুয়াল টু কত লিখে দিতে পারতাম, mx লিখে দিতে পারতাম। কিন্তু এটা যেহেতু সমমাত্রিক নয়, তাহলে এটাকে কিন্তু মাত্রাটা মিলাতে হবে। মানে এখানে সর্বোচ্চ মাত্রাটা কত আছে, দেখো y এর মাত্রা দেওয়া আছে কত, 4। তাহলে x ইকুয়াল টু এমন কিছু ধরতে হবে যাতে x এর মাত্রাটাও কত আসে, 4 চলে আসে, আবার উপরেও 4 চলে আসে মাত্রাটা, মানে এমন ভাবে মাত্রাটা মিলাতে হবে। যেহেতু এখানে y এর মাত্রাটা সর্বোচ্চ, তাহলে আমরা ধরবো কার মান, x এর মান। তো এখান থেকে এভাবে লিখে দাও যে ধরি x ইকুয়াল টু, তাহলে x ইকুয়াল টু কত ধরা যাবে, দেখো একটা m তো ধরবই, আর সাথে কত ধরলে এখানে প্রত্যেকটা মান পরস্পর সমান আসবে। x যেহেতু এখানে m ইন্টু যদি y স্কোয়ার ধরি, দেখো এখানে m y স্কোয়ার হোল স্কোয়ার, তো y স্কোয়ারের উপরে স্কোয়ার করলে 2 দুগুণে কত আসে, 4 আসে। তো এখানে 2 দুগুণে যেহেতু 4, এখানে y এর মাত্রা কত আছে, 4। তো এই উপরেও যদি আমরা বসাই তাহলে এখানেও কত আসবে, 4। তাহলে প্রত্যেকটা মাত্রায় কি 4 4 4 মিলে যাবে। তো এখানে x ইকুয়াল টু, এই জন্য আমরা কত ধরলাম, m y স্কোয়ার। তাহলে লেখো এখানে, তাহলে আমরা কি করব, এখানে বসিয়ে দিব। দেখো এখানে কি আছে, লিমিট x টেন্ডস টু কত, 0, y টেন্ডস টু কত, 0, আর কত দেওয়া আছে, x y স্কোয়ার ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y টু দা পাওয়ার দেওয়া আছে কত, 4, ইকুয়াল টু, যেহেতু এখানে x এর লিমিটটা বসিয়ে দিব, তাহলে আর x টা লেখার দরকার নেই, কি লিখবো, শুধুমাত্র y। তাহলে এখানে লিখবো শুধু লিমিট y টেন্ডস টু কত, 0। আর দেখো এখানে x ইন্টু ওয়াই স্কোয়ার, x এর মান আমরা কত ধরেছি, m y স্কোয়ার, লিখো এখানে m y স্কোয়ার, আর ইন্টু এখানে কত দেওয়া আছে, y স্কোয়ার। দেখো 2 আর 2 এর মাত্রা কিন্তু 4 মিলে গেল। আবার নিচে কি আছে দেখো তো, x স্কোয়ার আছে, তাহলে x স্কোয়ার মানে এই যে x এর যে মানটা তার হোল স্কোয়ার। তো এখানে লিখে দাও যে m y স্কোয়ার, তার উপরে কত দিয়ে দিবে, এখানে স্কোয়ার, আর মাঝখানে চিহ্ন আছে প্লাস, আর হচ্ছে y টু দা পাওয়ার কত, এখানে 4। তো এখান থেকে আমরা কি করতে পারি, ইকুয়াল টু লিমিট, দেখো y টেন্ডস টু কত, এখানে 0, আর উপরে কত থাকছে, এখানে m ইন্টু ওয়াই স্কোয়ার, আর y স্কোয়ার মিলে y টু দা পাওয়ার কত আসলো, 4। আর নিচে দেখো এটাকে গুণ করলে m স্কোয়ার, আবার y স্কোয়ার, তার উপরে স্কোয়ার মানে y টু দা পাওয়ার 4, আবার প্লাস এখানেও কত আসছে, y টু দা পাওয়ার 4। দেখো তো এখন প্রত্যেকটা মান পরস্পর সমান কিনা, এখানেও y টু দা পাওয়ার 4, এখানেও y টু দা পাওয়ার 4, এখানেও হচ্ছে y টু দা পাওয়ার কত, 4। এই জন্য এমন কোনো মান ধরতে হবে যেটা দিয়ে প্রত্যেকটা মান পরস্পর সমান চলে আসে। তো এখান থেকে ইকুয়াল টু লিমিট y টেন্ডস টু 0,
উপরে আছে কত m ইন্টু y টু দা পাওয়ার কত 4, আর নিচে এই দুইটা থেকে আমরা কিন্তু একটা y টু দা পাওয়ার 4 কমন নিতে পারি। যদি y টু দা পাওয়ার 4 কমন নিই তাহলে এখানে কত থাকছে m স্কোয়ার, আর প্লাস এখানে y টু দা পাওয়ার 4 যদি কমন নিই তাহলে থাকছে কত 1। তো এখান থেকে y টু দা পাওয়ার 4 আর y টু দা পাওয়ার 4 আমরা কেটে দিতে পারি। তাহলে কত থাকে দেখো, লিমিট y টেন্ডস টু কত 0, উপরে থাকে m, নিচে থাকে হচ্ছে m স্কোয়ার প্লাস কত 1। যেহেতু এখানে m, তাহলে y এর লিমিটটা কোনো কাজে লাগবে না, তো আমরা কি ডিরেক্টলি লিখে দিতে পারি হচ্ছে এখান থেকে m ডিভাইডেড বাই কত এখানে 1 প্লাস m স্কোয়ার বা m স্কোয়ার প্লাস কত এখানে 1। তাহলে m বাই m স্কোয়ার প্লাস কত পেলাম এখানে 1। যেহেতু m চলে এসেছে, আমরা জানি যদি এখানে m চলে আসে, কারণ m এর কোন মানটা যে এখানে বসবে তা কিন্তু আমরা জানি না। m এর মান 1 আসলে এরকম একরকম হবে, 2 আসলে একরকম মান আসবে, 3 আসলে একরকম মান আসবে। তার মানে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য এটার মান হবে কি ভিন্ন ভিন্ন। তাহলে কি এই লিমিটটা বিদ্যমান হবে? এই যে যে ফাংশনটা দেওয়া আছে এটা কখনোই বিদ্যমান হবে না। তো আমরা কি লিখবো, এখানে কথাটা লিখে দিবে যে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য যাহার মানটা হচ্ছে কি ভিন্ন ভিন্ন। তো লিখো এখানে যে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য m এর কি লিখবো এখানে ভিন্ন ভিন্ন মানের জন্য m এর ভিন্ন ভিন্ন মানের জন্য কি লিখবো, যাহার মান ভিন্ন ভিন্ন, যাহার মান কি ভিন্ন ভিন্ন, m এর ভিন্ন ভিন্ন মানের জন্য যার মান ভিন্ন ভিন্ন। তাহলে যে লিমিটটা সুতরাং কত ছিল এখানে, এটা বিদ্যমান নয়, ছিল হচ্ছে লিমিট কত x টেন্ডস টু 0, y টেন্ডস টু কত 0, আর হচ্ছে উপরে হচ্ছে x y স্কোয়ার, আর নিচে কত x স্কোয়ার প্লাস y টু দা পাওয়ার 4। এই যে ফাংশনটা এটা কি হবে না, বিদ্যমান হবে না, মানে বিদ্যমান নয়। এত বিদ্যমান নয়। তো আশা করি এটা তোমরা বুঝতে পেরেছ। তো এই ম্যাথের মতো করে আরো আরেকটা ম্যাথ তোমাদেরকে আমি দেখাচ্ছি, এটা দেখলে তোমরা ক্লিয়ার করে বুঝতে পারবে। এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা ম্যাথ খুবই ইম্পর্টেন্ট, সেটা দেখো এখন। তো এখন যে ম্যাথটা তোমাদেরকে দেখাবো সেটা এরকম দেওয়া আছে, দেখো যে প্রমাণ করো যে প্রমাণ করো যে লিমিট x y টেন্ডস টু 0 0, ফাংশনটা হচ্ছে এরকম 2x স্কোয়ার y ডিভাইডেড বাই x টু দা পাওয়ার 4 প্লাস কত y স্কোয়ার এর সীমা বিদ্যমান নয়, এর সীমা বিদ্যমান নয়। প্রমাণ করো যে লিমিট x y টেন্ডস টু 0 0 2x স্কোয়ার y ডিভাইডেড বাই x টু দা পাওয়ার 4 প্লাস y স্কোয়ার এর সীমা কি নয়, বিদ্যমান নয়, এটা প্রমাণ করতে হবে। তাহলে এইখানে দেখো আগের ম্যাথটা যেরকম করেছিলাম, যে এখানে সমমাত্রিক কিনা আগে আমরা দেখব। এখানে কি আছে দেখো তো, x এর পাওয়ার আছে 2 আর y এর পাওয়ার কিছু নেই, মনে মনে কি আছে 1 আছে। তো এখানে 2 আর 1 যদি আমরা যোগ করি কত আসছে, এখানে 3 আসছে। তারপর নিচে দেখো x এর পাওয়ার হচ্ছে এখানে কত 4, আবার দেখো এখানে y এর পাওয়ার হচ্ছে এখানে কত 2। তাহলে এখানে কিন্তু প্রত্যেকটা পাওয়ার আলাদা আলাদা, মানে কোনোটার সাথে কোনোটার মিল নেই। তো এরকম যদি কোনো ম্যাথের মাঝে যে পাওয়ার গুলো সমান না হয়, তখন আমাকে এমন একটা মান ধরে নিতে হবে এখান থেকে যাতে প্রত্যেকটা পাওয়ার পরস্পর কি আসে সমান চলে আসে। তো এখান থেকে দেখো সর্বোচ্চ পাওয়ারটা কত আছে, এখানে x এর পাওয়ার কত দেওয়া আছে 4 দেওয়া আছে, মানে x টু দা পাওয়ার 4। তো x টু দা পাওয়ার 4 যেহেতু আছে, তাহলে x কে ধরতে পারবো না, আমরা ধরবো কাকে, এখানে y কে ধরে নিতে হবে। তাহলে y এর এমন একটা মান ধরবো যাতে আমরা এই প্রত্যেকটা মান পরস্পর সমান চলে আসে। তো এখানে y ইকুয়াল টু কত ধরতে পারি, এখানে আগে দেখি সলিউশনে যাই। সলিউশনটা দেখো, এখানে দেখি তো y এর মানটা কত,
y এর মানটা যদি আমরা m ইন্টু এক্স স্কোয়ার ধরি তাহলে কি আসে, এক্স স্কোয়ারের উপরে স্কোয়ার আসলে এক্স টু দা পাওয়ার কত চলে আসবে 4, এখানে যেহেতু এক্স টু দা পাওয়ার 4 আছে নিচেও এক্স টু দা পাওয়ার 4। আবার এখানেও যদি y এর মানটা m ইন্টু এক্স স্কোয়ার ধরি তাহলে m আর এক্স স্কোয়ার মিলে কত আসবে, এখানে এক্স টু দা পাওয়ার 4 চলে আসবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে y এর মানটা কত বসালে এখানে পরস্পর মাত্রাগুলো সমান হবে সেই মানটা এখানে বসাবো, মানে y ইকুয়াল টু, এখানে লিখো যে ধরি y ইকুয়াল টু কত ধরে নিব এখান থেকে m আর হচ্ছে কত এক্স স্কোয়ার। তাহলে y ইকুয়াল টু যেহেতু এক্স স্কোয়ার বসিয়েছে, এখন লিখো তাহলে যে ফাংশনটা আছে সেই ফাংশনটা এখানে লিখি। তাহলে দেখো কত আছে এখানে দেওয়া, লিমিট x, y টেন্ডস টু 0, 0 আর দেওয়া আছে কত 2x স্কোয়ার y ডিভাইডেড বাই x টু দা পাওয়ার 4 প্লাস এখানে দেওয়া আছে কত y স্কোয়ার, 2x স্কোয়ার y ডিভাইডেড বাই x টু দা পাওয়ার 4 প্লাস হচ্ছে কত এখানে y স্কোয়ার, এই ফাংশনটা দেওয়া আছে। তো আমরা এখান থেকে y ইকুয়াল টু কত বসাবো m আর হচ্ছে x স্কোয়ার। তাহলে এখানে যেহেতু y এর মানটা বসাবো তাহলে এখান থেকেও আমরা কি করব, y এর লিমিটটা উঠিয়ে দিব, তার মানে রাখবো কার লিমিটটা, শুধুমাত্র এখান থেকে x এর লিমিটটা রেখে দিব। তো এখান থেকে লিখো সমান লিমিট ওয়াইটা লিখবো না, এখন শুধু x টেন্ডস টু আমরা কত লিখবো এখানে 0, যেহেতু এখানে y এর মানটা বসিয়ে দিব। তো কত আছে এখানে 2 ইন্টু এক্স স্কোয়ার ইন্টু y মানে কত আছে m আর হচ্ছে এক্স স্কোয়ার, নিচে আছে দেখো x টু দা পাওয়ার 4 প্লাস এখানে y স্কোয়ার মানে আমরা y এর মানটা কত আছে m এক্স স্কোয়ার, তার উপরে কত আসবে এখানে হোল স্কোয়ার। তো এখান থেকে ইকুয়াল টু লিমিট x টেন্ডস টু কত আছে 0, আর উপরে দেখো কত থাকে গুণ করলে 2 আর এখানে আসছে কি m, x স্কোয়ার আর x স্কোয়ার মিলে আমরা লিখতে পারি কত x টু দা পাওয়ার 4। নিচে দেখো এখানে কি আছে x টু দা পাওয়ার 4 প্লাস এখানে কি আছে এটার উপরে স্কোয়ার আছে, তার মানে এটাকে আমরা m স্কোয়ার আর এক্স স্কোয়ারের উপরে আরেকটা স্কোয়ার, মানে আমরা কত লিখতে পারি x টু দা পাওয়ার কত 4। তাহলে দেখো তো তোমরা যে এখানেও x টু দা পাওয়ার 4, এখানেও x টু দা পাওয়ার 4, এখানেও আমরা কত পেয়েছি x টু দা পাওয়ার 4। তাহলে এখান থেকে লিমিট x টেন্ডস টু কত 0, উপরে কি আছে 2m x টু দা পাওয়ার 4, আর নিচের এই দুইটা থেকে আমরা একটা x টু দা পাওয়ার 4 কি কমন নিতে পারি। x টু দা পাওয়ার 4 যদি তুমি এখান থেকে কমন নাও থাকবে কত 1, আর মাঝখানে হচ্ছে প্লাস, এখান থেকে x টু দা পাওয়ার 4 যদি কমন নেওয়া হয় তাহলে থাকবে কত এখানে m স্কোয়ার। তাহলে এই যে x টু দা পাওয়ার 4 আর এখান থেকে যে x টু দা পাওয়ার 4, এই দুইটা x টু দা পাওয়ার 4 আমরা কেটে দিতে পারি। তাহলে কি থাকছে এখানে লিমিট x টেন্ডস টু কত 0, উপরে থাকে 2m, নিচে থাকে কত এখানে 1 প্লাস হচ্ছে m স্কোয়ার। এখানে যেহেতু আর কোনো x নেই তো আমরা কি করতে পারি এখান থেকে শুধু এই মানটাকেই লিখে দিতে পারি, মানে কত মানটা কত এখানে 2m ডিভাইডেড বাই 1 প্লাস কত এখানে m স্কোয়ার। এখন এইখান থেকে দেখো m এর মান যদি আমরা 1 বসাই একরকম মান আসবে, 2 বসালে একরকম মান আসবে, মানে এক একটা মানের জন্য এখানে এই মানটার মান হবে কি ভিন্ন ভিন্ন। তাহলে এই কথাটা আমরা আবার কি এখানে লিখে দিব যে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য যাহার মান ভিন্ন ভিন্ন হয়, কমা দিয়ে এভাবে লিখে দাও যে m এর ভিন্ন ভিন্ন মানের জন্য m এর ভিন্ন ভিন্ন মানের জন্য কি লিখব যাহার মান ভিন্ন ভিন্ন। তার মানে যেহেতু m চলে আসছে ভিন্ন ভিন্ন মান আসবে তাহলে এটা কি বিদ্যমান হবে, হবে না। তো এখান থেকে লেখো যে সুতরাং লিমিট কত দেওয়া ছিল x, y টেন্ডস টু 0, 0 আর যে ফাংশনটা আছে মানে 2x স্কোয়ার y
ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস কত ওয়াই স্কোয়ার বিদ্যমান নয়। এত এই ফাংশনটা লিমিট এক্স ওয়াই টেন্স টু 0 0 2x স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার এটা কি নয় বিদ্যমান নয়। এটাই হবে এই অঙ্কের অ্যান্সারটা। কারণ এখানে চেয়েছিল এর সীমা প্রমাণ করো যে, এখানে কি চেয়েছিল দেখো, প্রমাণ করো যে লিমিট এক্স কমা ওয়াই টেন্স টু 0 0 2x স্কোয়ার ওয়াই ডিভাইডেড বাই এক্স টু দ্য পাওয়ার 4 প্লাস ওয়াই স্কোয়ার এর সীমা কি নয় বিদ্যমান নয়। তো আমরা এখানেও এই মানটা কি পেয়েছি বিদ্যমান নয় এটা পেয়েছি। তো এই চ্যাপ্টারে তেমন আর কোনো ইম্পর্টেন্ট ম্যাথ নেই। আরেকটা ম্যাথ আছে, প্রথম যে ম্যাথটা করেছিলাম তোমাদের জন্য সেই ম্যাথের মতো করে তোমরা এটা বাসায় করে নিবে। তোমাদের ম্যাথটা আমি উঠিয়ে দিচ্ছি, এটা তোমরা একটু বাসায় ট্রাই করবে। দেখো ম্যাথটা এরকম দেওয়া ছিল তোমাদের জন্য, এটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। ম্যাথটা হচ্ছে এরকম যে যদি f of xy equal to x square minus y square divided by x square plus y square হয়, তবে দেখাও যে এত হয় তবে দেখাও যে লিমিট x tends to 0 y tends to 0 f of x y বিদ্যমান নয়। এইটা হচ্ছে তোমাদের বাড়ির কাজ, এটা তোমরা বাসায় করবে, ট্রাই করবে। প্রথম যে ম্যাথটা করেছিলাম এরকম অনেকটা, মানে এটার সলিউশনটা প্রথমে কি পুনরাবৃত্তিক লিমিট যেভাবে করেছিলে সেভাবে করবে। লিমিট এক্স টেন্স টু 0 লিমিট কত এরকম দেখো, একটু দেখিয়ে দিচ্ছি সলিউশনটা তাহলে তোমাদের করতে সুবিধা হবে। প্রথম পার্টটুকু একটু দেখিয়ে দিচ্ছি। একটা করবে কি লিমিট এক্স, এটার বিদ্যমান নয় মানে হচ্ছে এরকম প্রমাণ করতে হবে যে লিমিট এক্স টেন্স টু 0 লিমিট y টেন্স টু কত 0 f of x y not equal to লিমিট y টেন্স টু 0 তারপরে হচ্ছে লিমিট x টেন্স টু 0 f of x কমা কত y। এই যে এইটা এবং এটা যদি পরস্পর সমান না হয় তাহলে এটা কি হবে না, এখানে এটা যদি দুটো সমান না হয় তাহলে লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of x y কি হবে না বিদ্যমান হবে না। প্রথম অঙ্কটাও কিন্তু এরকম ছিল যে যদি তখন এরকম দেওয়া ছিল যে লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of x y নট ইকুয়াল টু লিমিট y টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 f of x y হয়, ইহা হতে লিমিট x কমা y টেন্স টু 0 0 f of x y বিদ্যমান কিনা তা কি করতে হবে আলোচনা করতে হবে, এরকম দেওয়া ছিল। আর এটা হচ্ছে দেওয়া আছে ডিরেক্টলি f of x y এত যদি এত হয় তবে দেখাও যে লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of x y বিদ্যমান নয়। তো এইটা এবং এটা মানে পুনরাবৃত্তিকের প্রথমে এই বাম পাশটা করবে তারপরে এই ডান পাশে এটা করবে, এই দুইটা যদি পরস্পর মান সমান না আসে তাহলে কি হবে না, লিমিট x টেন্স টু 0 লিমিট y টেন্স টু 0 f of x y এটা কি হবে না বিদ্যমান হবে না। এখন আরেকটা অঙ্ক তোমাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, সেটা হচ্ছে পরে যে অঙ্কটা করেছি সেরকম এই অঙ্কটা এরকম, এটাও করবে তোমরা বাসায়, যে দেখাও যে এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় আসতে পারে। দেখাও যে লিমিট x কমা y টেন্স টু 0 0 2xy ডিভাইডেড বাই x স্কোয়ার প্লাস y স্কোয়ার এটা বিদ্যমান নয়। দেখাও যে এত বিদ্যমান নয়। তাহলে এটা কিভাবে করবে, যে এটা দেখতে হবে আগে সমমাত্রিক কিনা, x এর পাওয়ার 1 y এর পাওয়ার কত 1 1 আর 1 যোগ করলে 2, নিচে x এর পাওয়ার 2 y এর পাওয়ার 2, তার মানে y ইকুয়াল টু আমরা কত ধরে করতে পারবো এটাকে y ইকুয়াল টু mx, মানে এইটা ধরলেই আমার প্রত্যেকটা পাওয়ার পরস্পর কি আসবে সমান আসবে, তারপরে আমরা এই অঙ্কটা বিদ্যমান কিনা তা আলোচনা করতে পারবো। তো এই অঙ্কটা কিন্তু লাস্ট যে অঙ্কগুলো করেছি আমি সেগুলোর মতো করেই
তোমরা এটা দুটাই বাসায় ট্রাই করবে, তাহলেই তোমাদের কনফিডেন্স পাবে যে তোমরা পারবে কিনা। তো আর পরবর্তী যে লেকচার নিয়ে আসবো সেই লেকচারে আমি তোমাদেরকে দেখাবো চ্যাপ্টার 3 এর বিটা দেখাবো, সেটা হচ্ছে কতিপয় চলকের ফাংশনের অবিচ্ছিন্নতা। সেটাও খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। এটা তোমাদেরকে নেক্সট দেখি যেদিন লেকচার দিব সেটা দেখাবো। আর সেই লেকচারটি অবশ্যই তোমরা দেখবে। তো তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।